হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুস্মিতা চলে আসলাম আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে। আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো, হতে চলেছে বার্থডে ব্লগ। আর বার্থডেটা কার সেটা তো তোমরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো চলো, আজকে হলো আমার বড় ননদের বড় ছেলের জন্মদিন, আর আজকে কিন্তু সেখানেই আমরা এখন চলে এসেছি। আর এসেই তো আমি অবাক, এসেই দেখছি এত সুন্দর একটা ডেকোরেশন। আর এত সুন্দর সম্পূর্ণ ডেকোরেশনটা নাকি করেছে যার বার্থডে সে নিজে। ওই যে ব্ল্যাক কালারের জামা পরে আছে, দাঁড়াও, এখন যেহেতু বাজি ফাটাতে আমরা বাইরে চলে এসেছি, সেই কারণে কাউকেই হয়তো তোমরা ভালো করে ঠিক মতো দেখতে পাচ্ছ না। ঘরে গিয়ে সবার সাথে আবার ঠিক মতো করে পরিচয় করিয়ে দেবো। তো প্রথমেই বলি, এখন বাজে 6টা থেকে 6:30, আর আমরা কিন্তু তখনই চলে এসেছিলাম। আর সব কিছু রেডি করতে করতে 8টা থেকে 8:30 বেজে গেছে। এই যে এখন আশীর্বাদ পর্ব চলবে, তখন হচ্ছে 8টা সময় সব রেডি হচ্ছে। আর কেকটাও সাজানো হয়ে গেছে, আমি এখানে বসে আছি। আর এখানে আমি সাজানোটা দেখছিলাম। আমি বলছি ওর বার্থডে ও এত সুন্দর করে সাজিয়েছে। আর কারণটা বলি ও সাজানোর, তার কারণ হচ্ছে ওর ছোট্ট একটা ভাই হয়েছে, মাত্র 1 মাস 1.5 মাস বয়স। তোমরা তো আমার ভিডিও দেখেছো, আর ওর ষষ্ঠী পুজোর, ওর ভাইয়ের ষষ্ঠী পুজোর ভিডিওটাও আর কি দেখে নিয়েছো। যারা এখনও দেখোনি অবশ্যই এই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো। দেখো, আমি একটা ব্লু কালারের শাড়ি পরেছিলাম আর পিঙ্ক কালারের একটা ব্লাউজ। আমি 2-1 দিন খুব অসুস্থ, যার জন্য প্রচুর রোগা হয়ে গেছি, দেখতে পাচ্ছ ব্লাউজটাও ফিটিংস হচ্ছে না। আর এরকম নর্মাল সিম্পল সেজেছিলাম, যেহেতু ঘরোয়াভাবে অনুষ্ঠানটি হয়েছিল তাই। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। যেহেতু ওর জন্মদিনটা পুজোর মধ্যেই, কালী পুজোর আগে আগে হয়েছিল, মানে কালী পুজোর ঠিক আগের দিন বলা চলে। তো দেখো, আমরা একটুখানি বাড়িতে সমস্ত কাজবাজ করে কিন্তু চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের সৃজা রানী, আর এই হচ্ছে আমার বড় ননদ মানে মিনাদি। আর এখানে তো সবাইকে তোমরা চেনোই, আমার বাড়ির সব লোকজন। আর চলে এসেছি দিদিদের বাড়ি, আর ওদের বাড়ির থেকে আমাদের বাড়ির ডিস্টেন্সটা একদমই কাছে, মানে 10 মিনিটও লাগে না। আর প্রথমেই বলি মেনু। এই মেনু হচ্ছে আজকে বিরিয়ানি আর চিকেন চাপ, স্যালাড, সব কিছুই রয়েছে, পায়েস আছে। আর এই রান্নাঘরে সমস্ত কিন্তু রান্নাবান্নাও কমপ্লিট। আমরা এসে দেখি কিন্তু রান্নাবান্না সব কিছু রেডি, বিরিয়ানি হাঁড়িও নাবানো হয়ে গেছে। আর এই যে এইখানে বারান্দায় যেখানে কেকটা কাটা হবে, সেই জায়গাটা সব কিছু ডেকোরেশন চলছিল। আর এখানে ছোটদা ফোন করছিল, আর এই হচ্ছে মিনাদি, এনার সাথে আমি কতগুলো ছবি তুলে নিলাম। আর এই হচ্ছে আমাদের সৃজা রানী। আমরা কিন্তু বেশ মজা করি, যেখানে যাই আমরা সবাই মিলেই একসঙ্গে যাই। যারা আমার শান্তিপুর ব্লগ বা আমরা ঘোরাঘুরির ব্লগগুলো দেখো, তারা কিন্তু বুঝতেই পারবে বা জেনেই থাকবে। তারপরে ঠিক চলে আসলো ঐতিহাসিক মুহূর্ত, যেখানে আশীর্বাদ পর্ব চলছে। এই যে প্রথমে জেঠিমা, মানে আমার জেঠি শাশুড়ি মা, ওর দিদা আশীর্বাদ করে নিচ্ছে। প্রথমে ধান দুব্য দিয়ে, তারপরে প্রদীপ এরিয়ে দিয়ে, সব কিছু দিয়ে। আর এখানে ততক্ষণ ওর বন্ধুবান্ধব সবাই চলে এসেছিলো, আর সবাই ওখানে ওকে গিফট দিচ্ছিলো। তারপরে আশীর্বাদ পর্ব তো চলছেই। এখানে ওর বড় মামি আশীর্বাদ করছে ওকে, সবাই একে একে আশীর্বাদ করে নেবে, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা তো ভীষণই মজা করেছি। তারপরে চলে আসলো বড় মামির পর চলে আসবে ওর ঠাকুরদাদা, মানে ওর ঠাকুরদা। এই যে উনিও আশীর্বাদ করে নিচ্ছে সবাই ওকে। আর পিছনের লেখাটা যেন ও লিখেছে, তোমরা ফোকাস করো, কি সুন্দর লিখেছে। ও কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো, আর ও ভীষণই শান্ত। আর আজকে ওর বার্থডে, তো সবাই ওকে একটু উইশ করো। তো হ্যাপি বার্থডে রাজ, আমি বলে দিলাম আমার তরফ থেকে আরেকবার। আর ও জীবনে অনেক বড় হবে, অনেক দূর অবধি যেতে পারবে। মামা মামির আশীর্বাদ তো সবসময় থাকবেই না, তারপরেও আমি বলবো ও ভীষণই ভালো, অন্যান্য বাচ্চাদের তুলনায় ভীষণ শান্ত, ভীষণই ভালো মনের দিক থেকে। মানে তোমরা তো আমার ব্লগগুলো দেখে বুঝতেই পারো। তো ও যেন অনেক বড় হয়, তোমরাও একটু আশীর্বাদ করে দিও। তারপরে ওর মায়ের বাবা, মানে ওর মাতুল দাদু আশীর্বাদ করে নিচ্ছে। আর এখানে কিন্তু সবাই রয়েছে, ওর মামা বাড়ি থেকে সবাই এসে, আমরা এসেছি। আর খুব বড়োভাবে ঘরোয়াভাবে অনুষ্ঠানটা হচ্ছে, খুব বড় একটা কিন্তু হচ্ছে না। তো তারপরে চলে আসলো জামাইবাবু, মানে ওর বাবা। তো ওর বাবাও এখন আশীর্বাদ করে নিচ্ছে, একটু পায়েস খাইয়ে নেবে। তারপরে সবার লাস্টে চলে আসলো মিনাদি, মানে ওর মা আশীর্বাদ করছে, আর সব কিছু পায়েস টায়েস খাওয়াবে। আর বাচ্চা কাচ্চা সবাই দাঁড়িয়ে ছিল। তারপরে কেক কাটার মুহূর্তটা আমার কাছে এখনও ক্যাপচার করা হয়নি, কেকটা কাটা হয়ে গেছে। তারপরে সৃজা, এই যে সৃজা আর রাজ সবাই কেকটা কেটে নিল, 2 ভাই বোন মিলে একসঙ্গে কেকটা কেটেছে। সবাইকে একটু একটু করে দিয়ে দেওয়া হলো কেক। লাস্টে তো মিনাদি আমাকেও একটু কেক খাইয়ে দিল। তো বললাম পরে খাবো, বললো না এখনই খেতে হবে।
আমরা ভীষণই মজা করি, বললাম না, সব জায়গায় কিন্তু আমরা ভীষণ মজা করে যাই সবাই। আর এখানেও ভীষণ মজা হচ্ছে। আর এখানে ফটো তোলা হচ্ছিলো, সবাই নিজেদের মতো নিয়ে করছিল। ফোমটা পরেই দেবো, যেহেতু কেকটা নষ্ট হয়ে যায় ফোমটা দিলে, তাই জন্য। আর এখানে আমি বসেছিলাম আর ডেকোরেশনটা দেখছিলাম যে রাজ এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে। দোতলাটাও ও ডেকোরেশন করেছে, বাট সেটা আমার কাছে ক্যাপচার করা হয়নি। পুরো সারা বাড়িটা বেলুন দিয়ে সাজিয়েছে, মোমবাতি ধরিয়েছে। সেদিন 14 প্রদীপ ধরানোর দিন ছিল। ও সব কিছু একা একা করেছে, যেহেতু ওর মা, বললাম না, ও ছোটো একটা ভাই আছে, তাই জন্য। তারপর চলে আসলো সেই ঐতিহাসিক মুহূর্ত, ফোম নিয়ে খেলা। এই ফোমটা ভালো লাগে দেখতে, কিন্তু আমার কোনোভাবে এই ফোমের গন্ধটা বা স্প্রেটা ভালো লাগে না। যাই হোক, এইখানে সবাই ফোম নিয়ে খেলা করছিল। ততক্ষণে কিন্তু সমস্ত কাজই হয়ে গেছে, এরপরেই হবে খাওয়া দাওয়া। তার আগে আজকে বাচ্চাদের যেহেতু আনন্দ, বাচ্চারা একটু আনন্দ করে দিচ্ছে। দেখতে পাচ্ছ ওর বন্ধু বান্ধব, আশেপাশে বাচ্চা কাচ্চা, ওর ভাই বোন যত যা আছে সবাই কিন্তু চলে এসেছে। আর এখানে সব ফোম টোম নিয়ে খেলা হচ্ছিল। যেহেতু ওর ভাই ছোটো, খুব একটা চেঁচামেচি গান বাজনা আনা হয়নি, ওর ভাই উঠে যাবে এর জন্য। তারপরে সবাই আমরা তখন খেতে বসিয়ে দিয়েছিল, যেহেতু সবাই ছোট ছোট মানুষ, তাই জন্য এখন দেখা করবে দিদি আছে, আমি আছি, আমি দিচ্ছিলাম, সবাই মিলে বসে পড়েছে। আর রাজও কিন্তু প্রচুর কাজ করে, প্রথম থেকেই বললাম ও সমস্ত ডেকোরেশন করেছে এবং কেউ খেতেও দিচ্ছে। দেখো, ও কিন্তু প্রচুর কাজ করে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো টাটা, আজকের ভিডিওটা এই অবধি, বাই।